আসসালামু আলাইকুম। আলু ডিমের পরোটা তৈরি করার জন্য আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে আটা, স্বাদমতো লবণ এবং কিছু সয়াবিন তেল দিয়ে এভাবে মেখে নিয়ে তারপরে সামান্য করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। পানি দেওয়ার পরে একবারে পানি দেব না, একটু একটু করে দেব। এই যে নরম ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখুন এরকম নরম হবে। এর গায়ে সামান্য সয়াবিনের তেল মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা 15 মিনিটের জন্যও রাখতে পারেন বা 10 মিনিটের জন্যও রাখতে পারেন। রেস্টে রাখার পরে এটা যখন পরোটা তৈরির উপযোগী হবে তখন বের করে নিয়ে একে আবার একটু মথে নিয়ে আমি 2 অর্ধেক করে নিয়ে পরোটা তৈরি করতে যাব। তার আগে পুর তৈরি করব। সিদ্ধ আলু এবং ডিমগুলো ছিলে নিয়েছি, আর অন্যদিকে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এগুলো লবণ দিয়ে মথে নিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে একটা ঝরঝরে পুর তৈরি করে নিচ্ছি। আর অন্যদিকে কাটা ডোটা দিয়ে একটা সুন্দর রুটি বেলে নিয়েছি, আর রুটিগুলোকে এইভাবে এই যে মুড়ে নিয়ে এটাকে মুড়ে নিয়ে আবার এর মধ্যে আবার কেটে নিচ্ছি। আর গায়ে যে সবুজ সবুজ অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ধনেপাতা নয়, এগুলো সজনে পাতা। এগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কেটে নেওয়ার পরে লেচিগুলো এইভাবে সুন্দর করে একটা বাটির মতো তৈরি করে পুরগুলো বাটির মধ্যে দিয়ে দিয়ে এই যে মুখগুলো মুড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে বেলান দিয়ে আস্তে আস্তে বেলে পাতলা করে নেব। এই অবস্থায় যদি আমরা ভাজি তাহলে এটা কচুরি তৈরি হয়ে যাবে। আর এই যে পাতলা করে নিচ্ছি, নেওয়ার পরে এটাকে অল্প তেলে ভাজবো, তখন এটা পরোটা তৈরি হয়ে যাবে। দেখুন সুন্দর। আমি কিছুটা মোটা রেখেছি, একদম পাতলা করি না, বেশি পাতলা করলে দেখা যাচ্ছে যে ভিতরের পুরগুলো বের হয়ে আসবে। আমি সয়াবিনের তেল দিয়ে ভাজছি। আপনারা বাচ্চাদের যদি টিফিন দেন, বাচ্চারা খুব সুন্দর করে খাবে, আর সেজন্য এর মধ্যে আপনারা ঘি দিতে পারেন। ঘি বাচ্চাদের জন্য খুব উপকারী। এভাবে ভেজে নিচ্ছি চেপে চেপে অল্প তেলে। আমি ভাজা হয়ে গেলে পরিবেশনের জন্য সার্ভ করব। সুন্দর করে আমি দুইটাই ভেজে নিচ্ছি, যদিও 4টা ভাজবো আর 2টা পরে ভাজবো। এই যে ভাজা হয়ে যাচ্ছে, আমি গরুর মাংস সহকারে সার্ভ করছি। খেতে খুবই টেস্টি হয়েছে। সবাই বাসায় এটা তৈরি করতে পারেন এবং বাচ্চাদের 5-10 মিনিটের মধ্যে আপনারা টিফিন তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুব মজা করে এটা খাবে। এর সঙ্গে অন্য উপকরণের দরকারই পড়বে না। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আপনারা বাচ্চাদের টিফিনে এটা মাঝে মাঝেই দিতে পারেন। এটা বাচ্চাদের খাদ্য ঘাটতি পূরণ করবে, খাবারের রুচিও বাড়াবে।